তো ডিলেট ক্যাটাগরি সেশনটা আমরা কিভাবে দেব? সেশন মেসেজটা কিছুই না, জাস্ট আগে আমরা এখানে কপি করে নিয়ে আসছি, আমরা এটাও তাই করব। ওকে, আচ্ছা, সেম সিস্টেম, ইউর ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি, ডিলিটেড সাকসেসফুলি, ক্লিয়ার, ডিলিটেড সাকসেসফুলি, ডাটাটা ঢুকে গেলে এবং ম্যানেজ ক্যাটাগরিতে সে চলে আসলো। তো দেখি ডাটা ডিলিট হয় কিনা। ডাটা তো ডিলিট হওয়ার কথা এখন, তাই না? হিস্টোরিটা আমি ডিলিট করে দিলাম, ইয়োর ক্যাটাগরি ডিলিটেড সাকসেসফুলি, ডাটা ডিলিট হয়েছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা আছে এখানে আমাকে জাভা স্ক্রিপ্ট কল করতে হবে, ছোট্ট করে জাভা স্ক্রিপ্ট কল করতে হবে। তা না ছাড়া যে কেউ ঘুমাইসে পড়লো বা অ্যাক্সিডেন্টাল দেখা যাচ্ছে এটা ক্লিক করলে ডিলিট হয়ে গেল। তো এই জন্য আমাদের কী করতে হবে? এই জন্য আমাদের জাভা স্ক্রিপ্টটা কল করতে হবে। তো জাভা স্ক্রিপ্ট কল করবো আমরা কিভাবে? জাভা স্ক্রিপ্টে আমরা কল করব ঠিক ম্যানেজ ক্যাটাগরি যেখানে আমরা আছে, ম্যানেজ ক্যাটাগরিতে আমরা চলে যাই। তাহলে ম্যানেজ ক্যাটাগরি এটা দিলে ভালো হয়। করা লাগবে এমন কোনো কথা না, দিয়ে এটা উত্তম। আচ্ছা, অন ক্লিকে আমরা কি পাবো? অন ক্লিকে আমরা রিটার্ন করবে কনফার্ম আর ইউ শিওর টু ডিলিট। ওকে, আর ইউ শিওর টু ডিলিট, রিটার্ন কনফার্ম আর ইউ শিওর টু ডিলিট। আচ্ছা, আমাদের মনে হয় একটু ভুল হয়ে গেছে। কনফার্ম রিটার্ন থেকে শুরু করে এটা আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো, না সিঙ্গেল কোট ডাবল কোট মিলে যাবে। এটাও সিঙ্গেল কোট, আর এইখানে যেটা আসবে সেটা হচ্ছে ডাবল কোট। ওকে, এটা অন ক্লিক দিয়ে অন ক্লিকের মধ্যে থাকলো, আর বাকিটা এটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। তো এখানে আমরা এটা রিলোড দেই, আর ইউ শিওর টু ডিলিট, ক্যান্সেল করবো না, ঠিক আছে? ওকে, জুলজি শেষ। তাইলে আমাদের ডিলেট ফাংশন আমরা কিন্তু এটা কমপ্লিট করলাম এবং বুঝতে পারছি যে এটা কাজ করছে। তো এখন আমরা আরও বেশ কিছু কাজ করা যায় এখানে, যেমন পাবলিশ আনপাবলিশ সুইচিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, একটাই বাটন থাকবে, একটা পাবলিশ হবে, একটা আনপাবলিশ হবে। ক্লিয়ার ব্যাপারটা? এই পাবলিশ আনপাবলিশ কিন্তু কাজ এখানে করবে না, কাজ করবে আসলে আমরা যেখানে ফ্রন্টে দেখাবো। যদি এই ক্যাটাগরির আমি পাবলিশ করে রাখি, তাহলে এই ক্যাটাগরির যত পোস্টগুলো আছে তো সেগুলো চলে আসবে, আর যদি আনপাবলিশ করে ওই ক্যাটাগরির কোনো পোস্টই দেখাবে না। অনেক কাজ করা যায় এর মতো, ঠিক আছে, অনেক কাজই করা যায়। আমাদের এক্সট্রা একটা অ্যাকশন দিতে হবে, যেহেতু আমরা এখানে চাচ্ছি একটা পাবলিশ আনপাবলিশের আসুক, তো এক্সট্রা একটা বাটন এখানে আসবে। আমরা এক বাটন দিয়ে দুটো কাজ করবো, সুইচের কাজ, যেমন সুইচ অন অফ সেরকম সিস্টেম। তো এইখানে আমাদের ঠিক এর মাঝে আমরা একটা নিব, মাঝে নেওয়া যায়। তো মাঝে যদি আমরা নেই, আমার এখানে অবশ্যই দুই বাটন দিয়ে করা আছে, আমি এক বাটন দিয়ে করার একটু চেষ্টা করি, একটা দিয়ে। তো এর আগে অনেক আগে এক বাটন দিয়ে করছি, তার না বাটন দুইটো আছে, ডিসপ্লে হবে একটা, বাটন দুইটা আছে। এখানে আমরা যে বাটনটা এক্স্যাক্টলি বানাবো, এখানে বাটন হবে দুইটা, শো হবে একটা, মনে হবে যে একটাই আসতে যাচ্ছে। ক্লিয়ার? আমরা এটা নিয়ে আসবো আমরা। তো পাবলিকেশন স্ট্যাটাস বলে আমাদের একটা কি করা লাগবে, আবার একটা ফেল দরকার তো আছে মধ্যে একটা পাবলিকেশন স্ট্যাটাস বলে আমাদের আবার একটা ফেল লাগবে। তো পাবলিকেশন স্ট্যাটাস দিয়ে যদি ফিল্ড বানানো যায়, আমরা ডেটাবেজে একটা ফিল্ড ক্রিয়েট করে আসতে হবে আমাকে। সেটা হচ্ছে লোকাল হোস্ট /phpMyAdmin। ডেটাবেজের নামটা কি আছে? না, এটা না, সেটা ওই মেশিনে ছিল। এটা আছে নিচের দিকে, কোনে আসলাম কি সে জায়গা, কোন থেকে আসছি কেন? কোথায়? এটা ডেটাবেজে আসবে, আমি ডিবি করে অরিজিনাল ব্যাচ 2
মাথা টাথা সব খারাপ হয়ে গেছে দেখছি। আচ্ছা, তাইলে ডিবি 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 কই ডিবি কোরিগনার ব্যাচ টু টিবিএল ক্যাটাগরিতে এসে আমরা পাবলিকেশন স্ট্যাটাস নামে একটা ফিল্ড অ্যাড করে ফেলি। কোথায় ফিল্ড অ্যাড করতে কোথা থেকে, তাই তো ভুলে গেলাম। স্ট্রাকচারে যাব, স্ট্রাকচার থেকে আমরা একটা অ্যাড করব, এটা ক্যাটাগরি ডেসক্রিপশনের পরে। ক্যাটাগরির এটার আমরা পরে এটা কি দেব, ক্যাটাগরি পাবলিকেশন, পাবলিকেশন ক্যাটাগরি পাবলিকেশন, ঠিক আছে। ক্যাটাগরি পাবলিকেশন এটা আমরা টাইনি এন্ড দিয়ে রাখি। হ্যাঁ, টাইনি এন্ড মানে 0 থেকে 9, 9টা মানে তার স্টেট হবে, অবস্থা হতে পারে। লেন্থ বা ভ্যালু আমরা লেন্থ 1 দিই। 1 দিলে কয়টা স্টেট, 0 থেকে 9, ঠিক আছে, 9টা স্টেট হবে। এবং ডিফল্ট ভ্যালু আমরা অ্যাজ ডিফাইন করে দিই, ডিফল্ট ভ্যালু সেট করে দিই আমরা 0, 0 মিনস আনপাবলিশড, ঠিক আছে। আমরা পরে ওটা ই করে দিচ্ছি, তো সেভ করে দিই। তাহলে সবাই কি, সবাই এখানে ভ্যালু পাই যাবে। হ্যাঁ, সবাই ভ্যালু পাই গেছে, সবাই ভ্যালু পাই গেছে। এখন আমরা পাবলিকেশন স্ট্যাটাস নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নেই, সবাই ভ্যালু পাইছে যেহেতু, ভ্যালু না দিলেও প্রবলেম নেই। কিন্তু যখন আমরা চেঞ্জ করবো সেখানে জাস্ট আমাদের ভ্যালু লাগবে। আমরা ডেটাবেস হ্যাটাই দিলাম, কনফিগ তুলে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এডিট ক্যাটাগরি দেখুন নিচে আছে, তাই না। আমরা প্রথমটাকে কাজ করি, প্রথমটাকে দিয়ে। হ্যাঁ, তো আমরা প্রথমটা দিয়ে ফার্স্টে আমরা একটা কন্ডিশন তৈরি করি, সেটা হচ্ছে ইফ ক্যাটাগরি, সব ক্যাটাগরির মধ্যে আসবে পাবলিকেশন স্ট্যাটাস, পাবলি বানান যেন ভুল না, একটু খেয়াল রাখো, বানান ভুল হলে এমনি গরম। হ্যাঁ, পাবলিকেশন স্ট্যাটাস 1 হয় যদি, ঠিক আছে। হ্যাঁ, ডবল ইকুয়াল হচ্ছে সমান সমান, আমরা যে অর্থে সমান সমান মনে করি। আর সিঙ্গেল সমান সমান হচ্ছে অ্যাসাইন করা হয়, ডানের জিনিসকে বামে অ্যাসাইন করা হয়। এইটা আমরা রাখলাম। যখন ক্যাটাগরি পাবলিকেশন স্ট্যাটাস কি 1 এর সমান হবে, তখন আমরা কি করব, তখন আমরা একটা এই লিঙ্ক এর মধ্যে রেখে দেব। লিঙ্ক এখনই চেঞ্জ হয়ে যাবে, লিঙ্ক আর লিঙ্ক এরকম থাকবে না। তাইলে এটা আমরা কি করব, এইখানে আমরা রেখে দিই। এর নামটা কি দেব, যদি যখন 1 থাকবে এটা আমরা কি রাখবো, 1 যখন থাকবে তখন সেটা ক্লিক করলে আনপাবলিশ হবে। 1 মানে কি, অ্যাক্টিভ, তার মানে ডিসপ্লে হওয়া জিনিস তো অ্যাক্টিভ হয়ে থাকবে। তাহলে ওকে আমরা কি করব, পাবলিশ তো আছেই সে, তাহলে কি করব, ওটাকে আনপাবলিশ করব। ক্লিয়ার? এটা কিন্তু কাজ হবে, একটু গড়মিল হতে পারে প্রথমে। আনপাবলিশ, ওকে। আচ্ছা, আনপাবলিশ আমাদের এই জিনিসটা আমাদের পিএইচপি দিয়ে মনে হয় কি করতে মনে নাই না, এই জন্য সিআরটা সুরত ভালো লাগছে না। আচ্ছা, এইচআরএফ এইটা এমন হয়ে আছে কেন, এটা এমন হয়ে আছে কেন, রেড সিগন্যাল দিয়ে আছে কেন, এটা তো এখান থেকে দিয়ে আছে মনে হয় না। ক্যাটাগরি পাবলিকেশন স্ট্যাটাস 1, কি প্রবলেম, এক্সপেক্টিং স্টেটমেন্ট। মাঝে মাঝে কি যে কাজ করি, হ্যাঁ, এটা আসলে ই করা হয়। আচ্ছা, ভালো না তো সবই। এলস দিয়ে, এখানে এলস না দিলেও কোনো কথা বলার ছিল না, বাট তারপরে কথা বলে ফেলছে। এটা এলসের প্রবলেম না। হ্যাঁ, আমরা এটা তুলে দিই, এটা আমাদের আর এখন দরকার নেই। আচ্ছা, তাইলে ক্যাটাগরি পাবলিকেশন স্ট্যাটাস যদি 1 এর সমান হয়, তাহলে এই ইরোডটা কোথা থেকে দিচ্ছে, এই ইরোডটা দিচ্ছে আমরা এইচটিএমএল আর পিএইচপি গুলাই ফেলে দিছি। তাহলে এটা দিয়ে আমি এন্ড করে দিলাম, আবার এটা দিয়ে কি, আবার এখানে ওই যে ই করতে হবে। তাইলে আমরা এখানে এলস না দিলে হয়, এখানে এলস দিব না, আমরা দুইটা ইফ ইউজ করব, দুইটা এখানে আমরা ইফ ইউজ করব। কি আছে না, আবার ইরোর মার্কস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে কাটিয়ে দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট সহ কাটিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমাদের কাজটা হচ্ছে, এইটা হলে একটা আর একটা হবে, বাটন কিন্তু থাকবে দুইটা, শো হবে একটা। এবার এটা যদি 0 হয়, 0 হয় মানে কি,
একটা জিনিস ডাটা 0 আসছে, তাহলে তাকে আমার কি করা লাগবে? পাবলিশ করে দিতে হবে। তো এটা আমরা কি করবো? এটা পাবলিশ হবে। এটা প্রথমে একটু প্যাচ লাগবে না, কিন্তু কাজ করতে করতে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো এইটা আমরা কি কি করছি? আনপাবলিশ না? তাহলে এটার নাম হবে আনপাবলিশ ক্যাটাগরি। আনপাবলিশ ক্যাটাগরি। আর এটা কি? পাবলিশ ক্যাটাগরি। এবার কি বোঝা যাচ্ছে? কারোর যদি পাবলিশ থাকে সে তার পাবলিশ করতে যাবে না, ক্লিয়ার? কারো যদি আনপাবলিশ থাকে সে তার আনপাবলিশ করতে যাবে না। পাবলিশ, ওকে। তাহলে আমাদের এই দুটাকে একটু আলাদা রাখি। তাহলে আমাদের অ্যাকশনের মধ্যে আমরা এটা রাখলাম। তো এখানে যে জিনিসটা আসবে কি হলো? সেভ করতে যায় আমি কপি করে ফেলেছি। দেখ এখানে সবই কি আনপাবলিশ আকারে দেখানো উচিত, তাই না? পাবলিকেশন স্ট্যাটাস ইরোর দিছে, ম্যানেজ ক্যাটাগরিতে যায়, স্বাভাবিক। দৌড় মারিয়ে এসে দেখা যাচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস দিছে, ইরোর তো দিতে পারে। তাহলে এখানে আমাদের 26 নম্বর লাইনে একটা ইরোর দিছে। 26 নম্বর লাইনে ফার্স্ট যে ইরোরটা পাবলিকেশন স্ট্যাটাস, আচ্ছা, ম্যানেজ ক্যাটাগরিতে যে ডাটাগুলো এক্স্যাক্টলি আসছে, এটা কোথা থেকে আসছে? ম্যানেজ ক্যাটাগরিতে বিভিন্ন দিক থেকে আসছে, বিভিন্ন দিক থেকে কিন্তু আসছে, ঠিক আছে? এখান থেকে আসছে, এখান থেকে আসছে, সব জায়গাতে। সর্বপ্রথম আমরা যেখানে যাই, আমরা অ্যাড ক্যাটাগরি, এখানে এটা আমাদের এটা সেভ করার দরকার না, এটা মোটামুটি কাজ হবে। আর ফিল্ডের নামে এক রাখলে পরে প্রবলেম হওয়ার কথা না। তো ম্যানেজ ক্যাটাগরিতে পাবলিকেশন স্ট্যাটাস, আচ্ছা, সর্বপ্রথম আমি যে কাজটা একটু করি, ম্যানেজ ক্যাটাগরিতে আমি সেভ থেকে যাব না, আমি জাস্ট ম্যানেজ ক্যাটাগরি থেকে আমি আসব। ম্যানেজ ক্যাটাগরি থেকে ম্যানেজ ক্যাটাগরি পেজে আসি। ম্যানেজ ক্যাটাগরি পেজে আমার ডাটাগুলো কি দেখাচ্ছে আমি একটু দেখে আসি। ওই যে ক্যাটাগরিজটা আছে না, এই ক্যাটাগরিজটা এক্স্যাক্টলি পিএসসির মধ্যে দিয়ে আমি একটু চেক করে নিই যে আমি কী পাচ্ছি, তাহলে বোঝা যাবে। তাহলে ইকো কি প্রি, ইকো প্রি প্রিন্ট আর দিয়ে আমরা এর মধ্যে কি লিখবো? এর মধ্যে ক্যাটাগরিজ লিখবো। তাহলে এখানে আমরা টের পেয়ে যাবো যে আমার ডাটা কি আসছে আর ইরোর দিচ্ছে কেন। তাহলে ম্যানেজ ক্যাটাগরি, আচ্ছা, ম্যানেজ ক্যাটাগরি অ্যারে ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, ক্যাটাগরি আইডি, নেম, ডেসক্রিপশন, হ্যাঁ, ক্যাটাগরি পাবলিকেশন, এর নাম তো দিচ্ছি ক্যাটাগরি পাবলিকেশন, পাবলিকেশন দাঁড়া। প্রবলেম যেটা হয়েছে এটার নাম কি? ক্যাটাগরি পাবলিকেশন না? আর এটাতে যখন ম্যানেজ ক্যাটাগরিতে চেক করছি, এরা কি এক পাবলিকেশন স্ট্যাটাস ইউজ করছে, সমস্যা নেই। নিতে আসি বসে থাকার কথা।